শুনছেন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। অল্প কথায় গল্পতে আজ বলবো গুড়ের নাম নোলেন কেন। বাঙালির শীত মানেই বুকটা কেমন গুড়গুড় করে ওঠে, তাই না? আরে না, ভয়ে গুড়গুড় করার কথা বলিনি। আসলে শীত এলেই বাঙালি গুড়ের খোঁজ শুরু করে দেয়, তাই বলছিলাম আর কি। তা সে বঙ্কিমচন্দ্রের মুচিরাম যতই নিজের গুড় পদবীকে অস্বীকার করুক না কেন, আম বাঙালি কিন্তু শীতের গুড়কে অস্বীকার করতে পারে না, তাই না বলুন? আর মুচিরাম যে কেন গুড়ের ওপর বিরক্ত সে খবর মনে আছে নিশ্চয়ই। আরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই যে লাইনটা লিখেছিলেন না, মনে নেই? ডেপুটি হইয়া প্রথম হুকুমপত্রে শ্রীযুক্ত বাবু মুচিরাম গুড় বাহাদুর ডেপুটি কালেক্টর লেখা দেখিয়া মুহুরীকে ডাকিয়া গুড় শব্দ কাটাইয়া শুধু মুচিরাম রায় বাহাদুর লিখাইলেন। আসলে হয়েছিল কি জানেন, ইংরেজ সরকারের ডেপুটি কালেক্টর হিসেবে নিযুক্ত হওয়ার পরে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারে বাবু মুচিরাম গুড় বাহাদুর লেখাটা কেমন যেন বেখাপ্পা ঠেকেছিল তার। তাই মুহুরীকে ডেকে গুড়ের বদলে রায় বসিয়ে দিতে বলে মুচিরাম। ব্যাস, গুড় বাহাদুর এবার রায় বাহাদুর হয়ে গেল। তা গুড়কে বরখাস্ত করা নিয়ে মুচিরামের এমন ভয়ঙ্কর রায় বাঙালি কিন্তু বরদাস্ত করতে পারে না। আর তাই বাংলায় শীতকাল মানেই নোলেন গুড়ের রমরমা। গুড়ের পায়েস, পিঠে, মিষ্টি, কত কি। আজকাল তো আবার গুড় দিয়ে কেকও তৈরি হচ্ছে, জানেন তো? মেরে কেটে শীতের 2.5 মাস মানে বাঙালির জিভের জল গুড়ের দিকে গড়িয়ে যাবেই। তবে গুড় যে শুধু বাঙালির রসনাতেই বসে আছে এমন কথা কিন্তু ভুলেও ভাববেন না। বাঙালির সাহিত্যও কিন্তু গুড়ে গুড়াকার। শ্রীধর দাস নামে মধ্যযুগের বাংলায় এক বিশিষ্ট কাব্য বিশারদ ছিলেন। সেন বংশের প্রবল প্রতাপশালী রাজা লক্ষণ সেনের নাম শুনেছেন নিশ্চয়ই। সেই লক্ষণ সেনের আমলেই শ্রীধর দাসের জন্ম। সদুক্তি কর্ণামৃত নামে এক সংস্কৃত কাব্য লিখেছিলেন শ্রীধর দাস। সেই কাব্যের একটা অংশে নাকি নোলেন গুড়ের বন্দনা রয়েছে। ভাবুন একবার, ঐতিহাসিক নিহার রঞ্জন রায় তার বাঙালির ইতিহাস আদি পর্ব বইতে বেশ ফলাও করে কথা লিখেওছেন। আবার এই নলেন গুড় কিন্তু এককালে বড় মানুষদের কাছে ভেট হিসেবে পাঠানোর রেওয়াজও ছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার ইচ্ছামতি উপন্যাসেই তো লিখেছেন, রাজারাম রায় কারো কাছে ঘুষ নেবার পাত্র ছিলেন না। তবে কার্য অন্তে কেউ একটা রুই মাছ কি বড় একটা মানকচু কিংবা 2 ভাঁড় খেজুরের নোলেন গুড় পাঠিয়ে দিলে ভেট স্বরূপ তা তিনি ফেরত দেন বলে শোনা যায়নি। তাহলেই বুঝে দেখুন বাঙালির গুড় কীর্তন আসলে কত প্রাচীন। কিন্তু খেজুর গুড়টা কি করে নলেন গুড় হয়ে গেল তাই নিয়ে কি আপনার মনে একটু ধোঁয়াশা তৈরি হলো? বেশ, এবার তাহলে সে কথাটাও বলে দিই, কি বলেন? আরে বাবা, খেজুর গাছের রস থেকে তৈরি গুড়কেই তো নলেন গুড় বলা হয়, সে তো আমরা সকলে জানিও প্রায়। তবে সে গুড়ের নাম নোলেন কেন তা নিয়ে কিন্তু নানা মুনির নানা মত। কেউ বলেন নোলেন শব্দটি নাকি সরাসরি সংস্কৃত থেকে এসেছে, আবার কেউ বলেন এই নোলেনের সঙ্গে দ্রাবিড় সভ্যতার যোগ রয়েছে। দ্রাবিড় নরকু শব্দের অর্থ হলো ছেদন করা, মানে কাটা। সেখান থেকেই নোলেন শব্দটি এসেছে বলে মনে করে থাকেন অনেকে। আবার অন্যদিকে ভাষাবিদ হরিচরণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নরুন বা নরশনি শব্দের অর্থ ওই ছেদন করা, সেখান থেকেও অপভ্রংশ হয়ে নোলেন শব্দটি এসেছে। আবার কারোর মতে নওল, ন ও ল, নওল বা নতুন শব্দটি থেকেই নোলেন শব্দটির জন্ম হয়েছে। তবে সারা বছর ধরে নোলেন গুড়ের দেখা না পেলে কি হবে? ব্রাউন সুগারের দেখা তো হামেশাই পাই আমরা, তাই না? আরে লালচে বাদামি রঙের এই চিনি কিন্তু নোলেন গুড় থেকেই প্রথম তৈরি হয়েছিল, জানেন তো? আর সে কারণেই পুরনো আমলে এই লালচে রঙের গুড়কে লালি গুড় বলেও ডাকা হতো। তবে সেসব দিন এখন অতীত, সেসব কথা মানুষ এখন ভুলেও গেছে। তবে
সুকুমার রায় তাঁর আবোল তাবলে কিন্তু নোলেন গুড়কে নোবেল প্রাইজটা দিয়েই রেখেছেন। সেই যে মনে নেই, গিটকিরি গান শুনতে ভালো, শিমুল তুলো ধুনতে ভালো, ঠান্ডা জলেই নাইতে ভালো, কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুড়। ওহো, এই নলেন গুড়ই তো শক্ত অবস্থায় পাটালি আর তরল অবস্থায় ঝোলা গুড়। এ কথাটা আগে বলিনি বুঝি না? আচ্ছা, এটাও না হয় বলে দিলাম। আচ্ছা, আপনার কি মনে হয় বলুন তো, এই কাহিনী শুনে ডায়েট করা বাঙালির গুড় খাওয়ার শখ কি মিটে যাবে? সে গুড়ে বালি, গুড় ছাড়া বাঙালির শীতকাল আবার জমে নাকি? তবে হ্যাঁ, পুরনো দিনের মতো নলেন গুড়ের হাট এখন আর বাংলায় নেই ঠিকই, তা বলে আপনি কেন লোভের গুড় থেকে বঞ্চিত হবেন বলুন? জমিয়ে গুড় খান আর মহানন্দে শুনতে থাকুন গল্পের সংসার। আড্ডা গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।